মালদায় আমবাগানে অগ্নিদগ্ধ মহিলার দেহ উদ্ধার হলো। চাঁচলে মালতীপুর কালীবাড়ি এলাকার এই ঘটনা। মহিলার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে ওই মহিলাকে খুন করা হয়েছে। ঘটনাস্থল থেকে 10 ফুট দূরে ঝোপঝাড়ে রক্তমাখা ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলাকে খুন করা হয়েছে। মালদার চাঁচলের মালতীপুর কালীবাড়ি এলাকা, সেখানেই একটি আমবাগানে এক অগ্নিদগ্ধ মহিলার দেহ উদ্ধার হয়েছে। যদিও সেই মহিলার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি এবং ঘটনাস্থল থেকে 10 ফুট দূরে ঝোপঝাড়ে রক্তমাখা একটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে ওই মহিলাকে খুন করা হয়েছে। আর এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রণজয় সিংহ রয়েছেন। রণজয়ের কাছ থেকে আরো বিস্তারিত জানবো ঘটনার বিষয়ে। রণজয়, আর ঠিক কি জানা যাচ্ছে? মহিলার পরিচয় জানা সম্ভব হলো, পুলিশ ঠিক কি বলছে? নিরঞ্জনা, প্রথমে বলে রাখি, এই দেহ উদ্ধার করার পর প্রায় 10 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত পুলিশের কাছে তেমন কোনো ক্লু এসে পৌঁছায়নি। মূলত যে অভিযোগ যে মহিলার দেহ পাওয়া গেছে তার কোনো পরিচয় এখনো পর্যন্ত পুলিশ জানতে পারেনি। পুলিশের তদন্তকারী যারা কর্তা রয়েছেন তারা মনে করছেন যে প্রমাণ লোপাটের জন্য এই মহিলাকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় এবং তারপরে আগুন ধরিয়ে দেওয়া হয় এর শরীরে। এবং এই মহিলার পরিচয় এখনো জানা যায়নি। শুধুমাত্র দেহের সমস্ত অংশ পুড়ে গেছে, শুধু পায়ের অংশটুকু বেঁচে রয়েছে। এবং এই মহিলার দেহকে এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হচ্ছে। এবং পাশাপাশি যেটা বলে রাখি নিরঞ্জনা, যে এই ঘটনার পর পুলিশ কিন্তু পুরো ঘটনা ঘিরে ধন্দে রয়েছে। এখনো পর্যন্ত এলাকার যারা দুষ্কৃতিকারী বা এলাকায় যারা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তাদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। এলাকায় যে সকল সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাগুলো কিন্তু পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে কে বা কারা এই মহিলাকে এই নির্জন আমবাগানের কাছে নিয়ে এসেছিল। রণজয়ের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। এখনো পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি এবং যেটা পুলিশ মনে করছে প্রমাণ লোপাটের জন্য মহিলার দেহ সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। রণজয় রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, ময়না তদন্তের জন্য দেহ ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে খুন করা হয়েছে ওই মহিলাকে। ঘটনাস্থল থেকে প্রায় 10 ফুট দূরে ঝোপঝাড়ে রক্তমাখা ধারালো অস্ত্র পুলিশ উদ্ধার করেছে। মালদার চাঁচলের এই ঘটনা মালতীপুর কালীবাড়ি এলাকায় একটি আমবাগানে, সেখানে এক মহিলার অগ্নিদগ্ধ দেহ, যার পরিচয় এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে খুন করা হয়েছে এবং প্রমাণ লোপাটের জন্য মহিলাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, মহিলার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের এটাই অনুমান। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আরও যেটা জানতে পারা যাচ্ছে যে ঘটনাস্থল থেকে 10 ফুট দূরে ঝোপঝাড়ে রক্তমাখা ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রণজয় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রণজয়, তুমি যেমনটা জানাচ্ছিলে একটি রক্তমাখা অস্ত্র উদ্ধার হয়েছে, আর ঠিক পুলিশ কি জানাচ্ছে? মূলত এই এলাকা জুড়ে যে এলাকায় দেহটি পাওয়া গেছে সেই এলাকা জুড়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং এই এলাকা থেকে মাত্র 200 মিটার দূরে একটি জলাশয় রয়েছে, সেখানে লাল রঙের কিছু বস্তু পাওয়া গেছে। সেই বিষয়গুলি পুলিশ নমুনা সংগ্রহ করছে, সেই লাল রঙের বস্তুটি নমুনা সংগ্রহ করেছে পুলিশ। এবং এখানে কোনো রকম যারা দুষ্কৃতিকারী তারা এই মহিলাকে কেন নিয়ে এসেছিল, কি কারণে নিয়ে এসেছিল, তার সঙ্গে শারীরিক কোনো সম্পর্ক হচ্ছে কিনা, সেই সব বিষয়গুলি পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। যদিও এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো ক্লু এসে পৌঁছায়নি। তবে এই বিষয়টি নিয়ে পুলিশ কর্তারা যারা রয়েছেন তারা মনে করছেন ভিন রাজ্যের যারা দুষ্কৃতী তারা এই মহিলার সঙ্গে কোনোই গঠিত কোনো সম্পর্ক রয়েছে, শিলোবাট রয়েছে, সেই সম্পর্ক যাতে প্রকাশ্যে না আসে সেই কারণে দুষ্কৃতিকারীরা এই মহিলাকে ভিন রাজ্য থেকে নিয়ে এসে খুন করে এইখানে ফেলে দিয়ে তাকে পুড়িয়ে দিয়েছে, এমনটাই তিনি মনে করছেন। কিন্তু পুলিশ কর্তারা এই বিষয়গুলো দেখার জন্য এই এলাকায় যে 81 নম্বর জাতীয় সড়ক রয়েছে এই ঘটনাস্থল থেকে মাত্র 300 মিটার দূরে সেই এলাকায় যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলো খতিয়ে দেখার চেষ্টা করছে এবং সরকারি দপ্তর এখান থেকে মাত্র 150 মিটার দূরে রয়েছে এবং সেই ব্লকের যে দপ্তর, ব্লক অফিস যে রয়েছে সেখানে যারা নিরাপত্তা রক্ষী ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গতকাল রাতে কোনো অপরিচিত বা কোনো সন্দেহজনক ব্যক্তিকে তারা দেখতে পেয়েছেন কিনা, সেই সমস্ত কিছু কিন্তু জেরা করা হচ্ছে। যদিও পুলিশ কর্তারা মনে করছেন যে এই ঘটনার সঙ্গে এই এলাকার কোনো মহিলা নয়, কারণ কোনো মহিলা নিখোঁজ বা মিসিং হওয়ার খবর
খবর কিন্তু পুলিশের কাছে নেই। ফলে পুলিশ কর্তারা মনে করছেন ভিন জেলা থেকে, ভিন রাজ্য থেকে এই এলাকায় এই দুষ্কৃতিকারীরা এই মহিলাকে খুন করে এবং তার প্রমাণ লোপাটের জন্য এখানে ফেলে দিয়ে যায়। ফলে সংশ্লিষ্ট যে এলাকাগুলি রয়েছে, মূলত বিহার রাজ্যের যে থানা রয়েছে, পাশাপাশি উত্তর দিনাজপুরের যে থানা রয়েছে এবং দক্ষিণ দিনাজপুরের যে থানা রয়েছে, সেখানে খোঁজ খবর নেওয়া হচ্ছে সেখানে কোনো মিসিং ডায়েরি সকাল থেকে হয়েছে কিনা। পাশাপাশি বলে রাখি, এই জেলায় যে মানিকচক ব্লক রয়েছে, এই জেলায় 15টি ব্লক রয়েছে, সেখানে কোনো মহিলার মিসিং ডায়েরি রয়েছে কিনা বিগত দিনে সমস্ত বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। যদিও এখনো পর্যন্ত পুলিশ কর্তারা কোন রকম কিন্তু ক্লু পায়নি। মূলত এই রক্ত মাখা একটি ছুরি পাওয়া গেছে, যা ঘটনাস্থল থেকে 10 ফিট দূরে ছিল। ফলে পুলিশ কর্তারা মনে করছেন এই মহিলাকে এই ছুরি দিয়ে আঘাত করার পর, খুন করার পর তার প্রমাণ লোপাটের জন্য এই মহিলার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেই আগুন সকাল অবধি জ্বলতে থাকে এবং জীবন্ত এই মহিলার শরীরে যে আগুন জ্বলছিল সেই সময় কিন্তু যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা পাতক ভ্রমণকারী ছিলেন, তারা প্রত্যেকে লক্ষ্য করেন এবং তারা কিন্তু ভীত সন্তুষ্ট হয়ে যান এবং তৎক্ষণাৎ চাঁচল থানার পুলিশ কর্তাকে খবর দেন। চাঁচল থানার পুলিশ সকাল থেকে কিন্তু ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছে যান, কিন্তু ঘটনার যে গতিবিধি, ঘটনার যে চরিত্র, তা দেখে কিন্তু পুলিশ কর্তারা মনে করছেন যে এই মহিলার সঙ্গে এই মহিলাকে খুন করে প্রমাণ লোপাটের জন্য এই গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং এই ঘটনার সঙ্গে জড়িত সেটা খোঁজার চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশ। রণজয়, তোমাকে ধন্যবাদ। এবং যেটা পুলিশে অনুমান করছে যে বাইরে থেকে দুষ্কৃতীরা এসে এই মহিলাকে প্রথমে খুন করে এবং প্রমাণ লোপাটের জন্য তার দেহ পুড়িয়ে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয় মহিলা, ওর প্রায় গোটা দেহই পুড়ে গেছে, শুধু পা দেখা যাচ্ছিল, বাকি শরীর চেনা যাচ্ছে না। তো এটা অভাবনীয় ব্যাপার। আগে আমরা ওই সিআইডি, ক্রাইম সিন এগুলোতে দেখতাম, এখন বাড়ির গড়াতে দেখছি। এটা দেহ উদ্ধার হলো কি, এটা কি মেয়ে না কোনো ছেলে? স্যার তো তিনি উপস্থিত হয়েছেন, এখন তো বোঝা মুশকিল, তদন্ত চলছে, দেখা যাক আমরা কি তো কি হতে পারে স্যার, মেয়ে হতে পারে স্যার কিছু জানা গেছে? আইডেন্টিফাই হয়নি, এটা কি মহিলার দেহ? সেটাও এখন কনফার্ম নয়, আমরা পাঠিয়েছি হসপিটালে। স্থানীয় কেউ কি হতে পারে স্যার? দেখা যাক, এখন পর্যন্ত কেউ আইডেন্টিফাই করতে পারছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।